করোনা ভাইরাসে সিলেটের অবস্থা এখন বেসামাল। ই অবস্থার লাগি স্বাস্থ্য বিভাগ আর সিভিল প্রশাসনের মাঝে মিল না থাকারে দায়ী কররা জ্ঞানীগুণী মানছে। দেশ গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন আরো 40 জন। নয়া বেমারি মিলছে আরো 3868 জন। আগর অর্থমন্ত্রী আবুল মাল আর থানফুয়া শাহেদ মুহিতরে লইয়া বানাইল গফ আর আন্দু মাথায় খুব নিন্দা জানাইছেন সিলেটর মাইনছে। সিলেট বিভাগও করোনা বেমারি 4000 খান্দা কাছা লই লইছেন। গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 3 জন। মোবাইল কল আর ইন্টারনেটও বেট বেড়ানির সিদ্ধান্ত থাকি হরি গেছেন সরকার। সিলেট শহরের জিন্দাবাজারের সড়কের মাঝখানো ফাতাইর ওইয়া বাঙ্গিয়া পড়ছে কারেন্টের খুঁটি। বড় বিপদও তাকি বাঁচি গেছেন মানুষ। আসসালামু আলাইকুম আদাব হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা ফুরা খবর। সিলেটও করোনা ভাইরাস এখন বেসামাল অবস্থায় আছে। কোনো লাখানো আটখানি যান না জান নেওয়া ই ভাইরাস রে, কিন্তু করোনা চিত্রানি আটকাইবার লাগে লোয়া ওড়না বালা করে কোনো ব্যবস্থা ই ব্যাপারও অফিসের ভিতরে মিটিংয়ের ভিতরেও আছে প্রশাসনের কাজকাম। রেড জোন হওয়ার বাদেও সিলেটর লোয়া ওড়না কোনো শক্ত ব্যবস্থা। এর লাগি সিলেটের স্বাস্থ্য বিভাগ আর সিভিল প্রশাসনের মাঝে মিল না থাকারে দায়ী করা সমাজের জ্ঞানীগুণী মানছে। তারার ই বেখেয়ালির কারণে সিলেটের অবস্থা দিনে দিনে খুব খারাপ হর করে কইরা তারা। করোনার ই বিপদটাকে সিলেটের মানুষের বাঁচানির লাগে 3টা দাবি জানাইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিছেন তারা। করোনা আওয়ার বাদে স্বাস্থ্য বিভাগও উচাগলায় দাবি করছিল পরিস্থিতি সামাল দেওয়ার লাগে সিলেট রেডি। চিকিৎসার লাগে 3টা হাসপাতাল ঠিক রাখা আছে, কিন্তু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও চিকিৎসা দেওয়া আরম্ভ করার বার্তাকেও বার হইছে বিত্রি খবর। হাসপাতালও খালি নাই আর নাই অবস্থা। শেষমেশ স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিনের চেষ্টায় হাসপাতালও বহানি হয়েছে ভেন্টিলেশন সহকারে 14 বেডর ফুরা আইসিইউ ইউনিট। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও বয়সেন ডিপ টিউবওয়েল আর হেপা ফিল্টার। 100 বেডর ই হাসপাতালও সিলেট করোনা চিকিৎসার লাগে বহুত উপকারে আইলেও সিলেট খালি না থাকায় রোগী অকল আইয়া ফিরত যাইরা। শামসুদ্দিন আহমদ হাসপাতাল বাদে গেছে 3 মাসে নয়া কোনো হাসপাতালও করোনার ফুরা চিকিৎসা দেওয়ার কাম আরম্ভ করা গেছে না। ফলা ই বেমারের লাগি 2টা প্রাইভেট হাসপাতালের লগে চুক্তি করা ওর অলান খোয়া হইলেও শেষমেশ আর হইছে না। এর লাগি মন ভাঙ্গি গেছে সিলেটের মানুষের। ইবাইদি গেছে কয়েকদিন ধরে 2টা প্রাইভেট হাসপাতালও কোভিড বেমারিন্তর চিকিৎসা দেওয়ার আরম্ভ হইলেও আম পাবলিক হল ইতার খান্দা খাঁচায় যাইতে পাররা না। ইতা হাসপাতালের খরচ কুলানি সবর পক্ষে সম্ভব নাই। চিকিৎসার খরচ ঠিক করিয়া দেওয়ার ব্যাপারেও খেউরোর কোনো মাথা বেদনা নাই। এই অবস্থায় শনিবার সিলেটের খাদিমপাড়াত 31 বেডের হাসপাতালও আরম্ভ করা ওর করোনা চিকিৎসা, কিন্তু আইসিইউ আর সেন্ট্রাল অক্সিজেন না থাকা এই হাসপাতালও কত খান বালা চিকিৎসা হইব এখানেও চিন্তার বিষয়। দক্ষিণ চুরমার 31 বেডের হাসপাতালও ই বেমারের চিকিৎসা দেওয়ার লাগে ঠিক করা হইলেও এখনো চালু করা গেছে না। কোন দিন হীন রোগী ভর্তি করা যাইব এখানেও কেউ জানে না। সিলেট শহর স্বাস্থ্য নিয়ম কানুন না মানিয়া মানুষ যে জেলাখান ইচ্ছা ওলাখান চলাফেরা কররা, ইটা লইয়া অখেউরোর কোনো মাথা বিষ নাই। ফয়লা কয়দিন অভিযান হয়েছিল, এবলা ইটাও চৌকো পড়েন না। মার্কেট আর বাজারও মানুষের দূরে দূরে খারানির যে নিয়ম আছে ইটাও কেউ এখন আর মানিত্রা না। ইবাদি করোনা পরীক্ষা লইয়া সিলেটও কিসালতি চলের। সেও দিনও পরীক্ষা করিয়া রাইট রিপোর্ট ফাইলেরা, আর আবার সেও 2 সপ্তাহে ফাইরা না রিপোর্ট। শাহজালাল ভার্সিটির লেব 19 জনে যে কাম কররা, উসমানী মেডিকেল 31 জনে ই কাম করতে পাররা না। সিলেটও করোনা পরীক্ষা লাগিলে বহানির দাবি জানানি হইলেও কেউ শুনরা না। বাংলাদেশও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 40 জন মারা গেছেন। ও লুইয়া এই ভাইরাসে এখন পর্যন্ত আমরা দেশও মারা গেছেন 1661 জন। নয়া করি আরো 3868 জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। শুক্রবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে রেগুলার হেলথ বুলেটিনও দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলিয়া ধরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগে গেছে 24 ঘন্টায় 18,275টা স্যাম্পল আনা হয়েছিল। দেশের 66টা ল্যাব পরীক্ষা করা হয়েছে 18,498টা স্যাম্পল। পরীক্ষা করিয়া 3,868 জনের শরীরও ধরা পড়ছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত হলতা 6,96,941 জনের স্যাম্পল পরীক্ষা করিয়া দেশও ই বেমারের রোগী পাওয়া গেছে 1,30,474 জন। তাই আরও জানাইছেন গেছে 24 ঘন্টায় বেমারও পড়া আরো 40 জন মারা গেছেন। মারা যাওয়া 40 জনের মাঝে 31 জন বেটা আর 9 জন বেটি মানুষ। ও লইয়া ই বেমারে হলতায় মারা গেলা 1,661 জন। ডাক্তার নাসিমায় বালা খবর দিয়ে আরো জানাইছেন গরো আর হাসপাতালও মিলাইয়া ই বেমার থেকে বালা হয়েছেন নয়া আর 1,638 জন। হলতায় বালা হয়েছেন 53,133 জন। ই বেমারও
পড়া বাদ থাকি রোগী রয়েছেন ৬৭,৩৪১ জন। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগ 4 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন এবং রংপুর বিভাগে 3 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 9 জন। সংসদে সবচেয়ে বেশি বাজেট পেশ করা আগর অর্থমন্ত্রী আর সিলেট 1 আসনের এমপি আবুল মাল আব্দুল মুহিত আর তানফুয়া শাহেদ মুহিতরে লইয়া গেছে 2 দিন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ তুলফাট চলের। বাফুয়ার সম্পর্ক লইয়া চলের বানাইল গভ আর আন্দুমাত ইটা মাতখতারে চক্রান্ত হইরা সিলেটের মানছে দলমতর উফরে গিয়া ই চক্রান্তর প্রতি খুব নিন্দা জানাইছেন তারা। গেছে কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার থাকা ফজলুল বাড়ি নামের একজনে ফেসবুকে একটা পোস্ট দিছিলা। ই পোস্ট তাইন লেখছেন আগর অর্থমন্ত্রী আবুল মালর ক্ষমতা যাওয়ায় তানফুয়া শাহেদ মুহিতে তান রে বাসার জায়গা দিতে চাইন না। বাদে প্রশাসনের মানুষের সাহায্য লইয়া শাহেদ মুহিত তান বাপ আবুল মাল রে বাসার জায়গা দিতে বাধ্য হয়েছেন। ফজলুল বাড়ির ই পোস্ট পড়িয়া সিলেটের সাইরো বাইদে মানুষের গুসার চুপ উঠছে। ফজলুল বাড়ির ই পোস্টর প্রতি ঘৃণা জানাইছেন তারা। শাহেদ মুহিতর পক্ষ থেকে প্রতিবাদ জানাইয়া হওয়া হয়েছে দেশের ই বিপদের সময় বাদ উদ্দেশ্য লইয়া খারাপ মানুষে মুহিত সাবল লাখান একজন সম্মানী মানুষ আর তান পরিবারের সুনাম নষ্ট করার চেষ্টা করা। খেনে তারা কিতার লাগি ই মানুষে ইটা কররা ইটা তারা জানেন না। সিলেটের মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনে ফেসবুকে লেখছেন নিকৃষ্ট প্রাণীর লাখান আচরণ করা মানুষ নামর বিষাক্ত ব্যক্তির দ্বারাও সম্ভব। আমরা অবাক গিন্না জানানির বাসা আড়াইলিছি। সিলেট মহানগর আওয়ামী লীগের আগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদে গুসা করিয়া লেখছেন সিলেটের মানুষে যারে লইয়া গর্ব করেন তাইন ওইলা আগর সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তান রে আর তান পরিবার রে লইয়া ইতা চক্রান্তর নিন্দা জানাইরাম। সিলেট বিভাগও খালি বাড়তেও আছেন করোনা বেমারির মানুষ। করোনা ভাইরাস অখন সাইরোবাইদি ছুটের ফাগলর গুড়াল লাখান। সিলেট বিভাগও কোভিড-19 বেমারি অখন 4,000 খান্দা খাঁচা লই লইছে। গেছে 1 সপ্তাহে নয়া বেমারি মিলছে আরো 1,000 লাখান। গেছে 24 ঘন্টায় সিলেট জেলার 2 আর হবিগঞ্জের 1 জন সহ মোট 3 জন মারা গেছেন করোনা ভাইরাসে। শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও হলতায় বেমারি আসলা 3,910 জন। বিভাগের মোট বেমারিন্তর মাঝে আছেন সিলেট জেলারও আছেন 2,092 জন। লিস্ট এর বাদেও আছে সুনামগঞ্জ ই জেলার আছেন 910 জন বেমারি। এর বাদে হবিগঞ্জ জেলার 522 জন আর মৌলভীবাজারের 386 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও মারা গেছেন 1 জন আর হলতায় মারা গেছেন 63 জন। এর মাঝে সিলেট জেলার আছেন 48 জন, হবিগঞ্জের 6 জন, সুনামগঞ্জের 5 জন আর মৌলভীবাজারের 4 জন। করোনা ভাইরাস বেমারে পড়িয়া হাসপাতাল ভর্তি আছেন 253 জন। এর মাঝে 84 জন সিলেটের নানান হাসপাতাল, সুনামগঞ্জ 100 জন, হবিগঞ্জ 63 জন আর মৌলভীবাজারের 6 জন। এখন পর্যন্ত বাসা তার হাসপাতালও মিলাইয়া সিলেট বিভাগে মোট 937 জন বেমারি বালা হয়ে গেছেন। বহুত মাতখতার বাদে মোবাইল কল আর ইন্টারনেটও বেট বাড়ানোর সিদ্ধান্ত থাকি হরি গেছেন সরকার। এর লাগি মোবাইলে মাথা আর ইন্টারনেটও ইউজ করার খরচ হিরবার কমি যার। গেছে কয়েকদিন আগে 2020-2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটও সংসদ এলান করার লগে লগেও মোবাইল কোম্পানি হলে মানুষকে SMS দিয়া খরচ বাড়ানোর কথা জানাইছে আর লগে লগে দামও বাড়াই দিছে। আগে একজন মানুষে 100 টাকা রিচার্জ করলে সরকারে 22 টাকা 75 পয়সা বেড ট্যাক্স ফাইতা। 2020-2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটও এটা বাড়ানি হয়েছিল। প্রস্তাব পুরা মতো ফাঁস হইলে মোবাইলও মাথা আর ইন্টারনেট ইউজ করার খরচ আরো বাড়ি গেল অনেক। জানা গেছে করোনার কারণে মানুষের আয় রোজগার কমে গেছে। এই অবস্থায় মোবাইলে মাথা আর ইন্টারনেটও বেট বাড়া নিয়ে নানান জাতর কথা উঠছে। ইটা ছাড়া মোবাইল কোম্পানি আর ব্যবসায়ী মহল তাকিও আপত্তি দেওয়া হয়েছিল। ওটা মাত কথা শোনার বাদে সরকারের পক্ষ থাকি দাম বাড়ানোর সিদ্ধান্ত থাকি হরি গেছেন সরকার। আল্লাহ বাঁচাইছেন, যদি দিনর পরও ই ঘটনা ঘটতো তে না জানি কিতা হইতো। ইখান চিন্তা করতাম পারলাম না। ই কথা ইখান কইছেন সিলেটের শহরের জিন্দাবাজারের ব্যবসায়ী জলিল মিয়ায়। তাই যে ডরের কথা কইছেন ইটা একেবারে মিছা নাই, হইরা মানছে। এর লাগে রাইতকু ই ঘটনা ঘটায় জিন্দাবাজারের মানুষ বড় বিপদ থাকি বাঁচি গেছেন হইরা তারা। সিলেটের শহরের জিন্দাবাজার এলাকাত সড়কের মাঝখানো রোডও ডিভাইডারের কারেন্টের খুঁটি বনি হয়েছে। ওটা খুঁটির 2টা বৃহস্পতিবার রাত বাঙ্গিয়া ফাতাই রইয়া পড়েছে।
জিন্দাবাজারের কাজিলিয়া সড়কের খান্দার 2টা খুঁটি ভাঙ্গিয়া পড়ছে। রাতকুর সময় খুঁটি 2টা ভাঙ্গিয়া খেউরের কোনো ক্ষতি হয়েছে না, কিন্তু দিনের পরও গাড়িগুলো আর মানুষ চলাচলের সময় যদি ইটা ভাঙতো তে না জানি কিতা হইতো। জানা গেছে মাত্র হাফতা দিন আগে ইটা খুঁটি হল বানি হয়েছিল। সিলেট সিটি কর্পোরেশন আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে মিলিয়া বয়সনিতা জ্ঞানীগুণী মানুষে কইরা কম দামি খুঁটি আর 2 নম্বর খাম করায় ইটা ভাঙ্গিয়া পড়ছে। অত সময় শুনছেন বাংলা খবর, লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।